যেহেতু রাজা প্রতাপরুদ্র ছিলেন একজন মহান ভগৎ ভক্ত এবং তিনি মহাপ্রভু সম্পর্কে বিভিন্ন কথা সার্বভৌম ভট্টাচার্য ও পরবর্তীকালে রামানন্দ রায়ের মুখেও শোনেন এবং তিনি জগন্নাথ দেবের অনুগত ভৃত্য বলে নিজেকে মনে করতেন এবং জগন্নাথ দেবকে নিজের ইষ্ট বলে মনে করতেন এবং তিনি তার মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য নিজেও অনেকবার সেখানে সেই কর্ম করেছিলেন এবং বিশেষ এতে লক্ষ্য রেখেও ছিলেন এবং মহাপ্রভু সেই কথা জানতেন এবং সেই জন্য তিনি মহারাজের প্রতি যথেষ্ট প্রসন্নও হয়েছিলেন, অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তার এই বিনীত মনোভাবের জন্য এবং ভক্তির জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন তখন তাকে দর্শন করার জন্য অনেক ভক্তের সমাগম হতো। বিশেষ করে রথযাত্রায় হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল এবং রথযাত্রার আগের দিনকে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে গুন্ডিচা মন্দির পরিষ্কার হচ্ছিল, স্থান পরিষ্কার হচ্ছিল এবং এটা একটি গুরুত্বপূর্ণ স্থান এবং সেখানে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছিলেন অনেক ভক্ত নিয়ে এবং সেখানে অনেক জনসমাবেশ হচ্ছিল বা হতো। আসলে জনসাধারণের মধ্যে একটা পারমার্থিক জীবন যাতে তাদের মধ্যে পারমার্থিক জীবন তাদেরকে প্রবেশ করানো যায়, বিশেষভাবে উদ্বুদ্ধ করা যায়, এই ছিল তার এই পন্থা বা একটা বিশেষ প্রক্রিয়া এবং সেখানে মহারাজা প্রতাপরুদ্রের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎও হয় এবং তিনি মহারাজা নিজেকে যথেষ্ট ধন্য মনে করেন। কেননা এর আগেও তিনি বহুবার স্বপ্নে একজন নবীন সন্ন্যাসীর দর্শন পান এবং তিনি সেই স্বপ্নে সেই নবীন সন্ন্যাসীকে সামনে আসতে দেখে তার মনে ভক্তিরস জাগ্রত হয় এবং তিনি মহাপ্রভুর কাছে বিনীত অনুরোধ করেন যাতে তিনি তার সভায় আসেন এবং পরবর্তীকালে দেখা যায় মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন।